হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আমি মৌ চলে এসেছি আবার তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজছে ঘড়িতে সকাল 8:30। হ্যাঁ, পেছনের ওই ঘড়িটা দেখেই বললাম। তো এটা হচ্ছে আমাদের সাগরদিঘি স্টেশন। তো আমি কেন সাগরদিঘি স্টেশনে ট্রেন ধরছি না ধরছি সেটা তোমরা সব জানতে পারবে। আর হ্যাঁ, এই ব্লগটা সত্যি কথা বলছি আমার জন্য খুব স্পেশাল, আর সত্যি ব্লগটা খুব ভালো হতেও চলেছে। তোমরা পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবা। তো চলো, ট্রেন চলে এসেছে, এবার ট্রেনে চাপা যাক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো ট্রেনে চাপবো কি, বাপরে বাপ, ট্রেনে এত ভিড় যে কিছু বলা নেই। অবশেষে ট্রেনে চাপতে পেরেছি আমি আর এই যে মহারানী, এই আমরা দুজন মিলেই যাচ্ছি, আর কেউ আমাদের সাথে নেই। তো এই তো নেমে পড়েছি। মানে আমাদের জার্নিটা ছিল 1.5 ঘন্টার। তো 1.5 ঘন্টা যে কী করে কেটে গেল বুঝতে পারলাম না। এটা হচ্ছে রামপুরহাট জংশন। আমরা এই স্টেশন নামলাম। তো স্টেশনে কেন নামলাম আশা করি বুঝে গেছো অলরেডি। তো একবার বলে দিই, হ্যাঁ, আমরা তারামার কাছে যাচ্ছি পুজো দিতে। তো সত্যি কথা বলতে এই স্টেশনটা নেমে স্টেশনের একটা জিনিস আমার সব থেকে বেশি সুন্দর লাগে, সেটা হচ্ছে এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখলে, পুরো মা তারার মন্দিরে যে চূড়াটা আছে না, পুরো সেম অমনই দেখতে, মানে সেম টু সেম বলতে পারো, শুধু কালারের একটু পার্থক্য আছে তাই, নয়তো সত্যি কথা বলছি একই রকম দেখতে। তো আর কি, তো যেতে হলে তো এবার স্টেশন থেকে স্টেশন থেকে আমাকে অটো বা টোটো যা হোক একটা কিছু নিতে হবে। তো এই যে আমরা টোটো না, এটা অটো নিয়ে নিলাম। এবার অটো নিয়ে চলো যাওয়া যাক। তো এই তো নেমে পড়লাম, এটা হচ্ছে এন্ট্রি গেট। তো ওখানে নেমে এবার তোমরা যারা যারা পুজো দিবা তারা এই তোমাদেরকে ওখানেই বলে দেবে যে কোথায় পুজো দিতে হবে না হবে, কী কিনতে হবে। তো আমরা ওখানে একটা জায়গায় জুতো, ব্যাগ, আমাদের যাবতীয় যা যা ছিল তাদের ওখানে রেখে এই ডালা নিয়ে এবার আমরা যাচ্ছি। যারা তোমরা প্রথমবার যাচ্ছ, তেমন কোনো প্রবলেম নেই, তুমি ভেতরে যাওয়া মাত্রই তোমাদেরকে বাইরে থেকে কেউ না কেউ ঠিক বলবে আর কি। তো এই যে সেদিন ছিল অজস্র গরম আর রোদ, আর এই যে মা তারার মূর্তি পুরো সেম টু সেম না, ওই স্টেশনে যেটা দেখালাম সেরকমটাই। সত্যি কথা বলতে এখানে এসে না মনটা শান্তি আর তৃপ্তি পেয়েছিলাম। সেখানে হাজার হাজার ভিড় ছিল, তবুও কেন জানি না মনটা শান্তি লাগছিল। ফাইনালি ভেতরে ঢুকলাম, কিন্তু ভেতরে তো আর ভিডিও বানাতে দেবে না, তো চুরি করে যেমন করি হোক মা তারার ওই ছবিটা তুলেছিলাম। তো এটা হচ্ছে শর্ট ভিডিও, কোনো রকমভাবে আমি ভিডিওটা চুরি করেই বলতে পারো করেছিলাম ভেতরের ভিডিওটা। ক্লিপটা আমি নিয়েছি, কারণ ওখানে তো ভিডিও করার কোনো ব্যাপার নেই, কারণ ভিডিও করতে দেবে না, ভিডিও করলেই তোমার ফোনটা কেড়ে নেবে। তো এই যে আমি শর্ট একটা ভিডিও বানিয়েছি ওখানে। যারা যারা আমাকে ইনস্টাতে ফলো করো তারা সবাই কিন্তু আমাকে দেখতে পাবা। ইনস্টাতে আছে ইটস মৌ 95। এই সমস্ত পিক আমার আপলোড করা আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে। লাস্ট মোমেন্টে এই ভোগ আমরা কিনে নিয়েছিলাম বাড়ির জন্যে। তো শ্মশানে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। তো আমি সত্যি কথা বলতে সাহস করে আর শ্মশানের ভেতরে যেতে পারিনি, কারণ একটু যতই হোক ভয় ভয় লাগছিল, আর আমি সেই ক্লিপগুলো নিয়েও নিই। আর এটা হচ্ছে এই যে এটা দেখছো, এটা বামদেবের শুনলাম বাসস্থান এখানেই। এখানে অনেক অনেক মানুষ বসে আছে, পুজো টুজো দেওয়া কমপ্লিট। তারপর আমরা ভোগ টোগ প্রসাদ ওখান থেকে বেরিয়ে এসে একটা রেস্টুরেন্টে গেছিলাম সেখানে খেতে, আর সেখানে কিন্তু আমরা সমস্ত নিরামিষ খাবারই খেয়েছিলাম। ফাইনালি পুজো টুজো দেওয়া কমপ্লিট, আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর এই যে একটা জায়গা আছে দেখতে পাচ্ছ, ওই যে মা তারার ভেতরের যে এন্ট্রি, বেরিয়ে যাব, এইটা বেরিয়ে যাচ্ছে কি দুঃখ, যে বেরিয়েছে সেই জানে। তারপর বাড়ি এসে সন্ধ্যা লেগে গেছিলো, ব্লগটা যে আমি এন্ড করব সেই এনার্জি আমার মধ্যে ছিল না গাইস। তো ওখান থেকে আসার পর সত্যি কথা বলতে মনটা খুব খারাপ। আমি যতবার ওখানে পুজো দিতে গেছি, পুজো দিতে গিয়ে আবার খুব ভালো লেগেছে, কিন্তু যখন পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে আসবো না, সেই মুমেন্টটা আমার কাছে খুব খারাপ লাগে। কারণ মা তারাকে সত্যি কথা বলতে হয় না, এক একজনের এক এক দেবতা খুব প্রিয়। আমার কাছে আমার মা তারা একটু অন্যরকম বলতে পারো, আমি মা তারাকে খুব মন থেকে মানি। তো
পুজো দিতে গিয়ে পুজো টুজো দিয়ে এলাম, তারপর আর ব্লগটা এন্ড করার কোনো ইচ্ছে কিংবা এডিট করার কোনো ইচ্ছে সেটা নেই, কিন্তু আমি মানে এন্ড করবো সে ব্যাপারটা শুরু করছি। সত্যি কথা বলতে মনটা খুব খারাপ লাগছে, তো কিছু তো করার নেই। গেছি মায়ের কাছে, পুজো টুজো দেওয়া হয়েছে। এবার তোমরা সবাই কমেন্টে জিজ্ঞেস করে তুমি কী চাইলা দিদি, সেরকম কিছু চাইনি। সবসময় কি মায়ের কাছে চাওয়ার জন্য যেতে হয় না, মনে শান্তির জন্য আমি গেছিলাম। প্রত্যেক বছরে আমি যাই, এই বছরও আমি গেছিলাম। তো ব্লগটাতে তেমন কি বলবো আমি বুঝতে পারছি না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর একটু যদি সাহায্য হয়ে থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। আর ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর টাটা, দেখা হচ্ছে পরে আবার একটা অন্য ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো।